সমবায় নির্বাচনের আগে শুভেন্দুগড়ে শাসক বিরোধীর সংঘর্ষ। শনিবার রাতে তৃণমূল সমর্থক সমবায় নির্বাচনের প্রার্থীর বাড়ি ভাঙচুরের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল কর্মী সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ। খবর পেয়ে অন্যান্য তৃণমূল কর্মীরা সেখানে গেলে তাদের ওপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। লাঠি রড দিয়ে মারধর ও হাত মাথা ফাটিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীদের। মানুষ যাতে ভোট দিতে না পারে তাই বহিরাগত দিয়ে সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ তৃণমূল নেতা। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত এই সমবায়ের প্রার্থী তাদের বাড়ি ভাঙচুর করে এবং আমাদের যারা ভোটার কর্মী তাদেরকে ভয় দেখায়, সন্ত্রাস সৃষ্টি করে। এই খবর পেয়ে যখন আমাদের কর্মীরা সেখানে পৌঁছায়, সেখানে এই কর্মীদের উপর অতর্কিতে লাঠিচার্জ করে, ওখানে রড দিয়ে কারোর মাথা ফাটিয়ে দেয়, কারোর পিঠ ফাটিয়ে দেয়। এরা ভয়ে আতঙ্কে তৃণমূল কংগ্রেসের ওপর হামলা চালিয়েছে, সন্ত্রাস সৃষ্টি করে মানুষকে ভয় দেখিয়ে যাতে মানুষ অশোক করণের নেতৃত্বে, প্রলয় পালের নেতৃত্বে এইসব ঘটনাগুলো ঘটেছে কাল রাত্রে। পাল্টা তোপ দেখেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মহিলাদের মারধরের অভিযোগ, হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। বিধায়ক কার্যালয় থেকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই যে গুন্ডা কাজাহার, তার বাহিনী, সাইদ ইত্যাদিরা একটা শিডিউল কাস্ট পাড়া, হরিজন পাড়াতে রাত্রি 12:30 1টার সময় ঢুকবে কেন? প্রথমে মহিলাদের মেরেছে। সেখানকার মহিলারা পুরুষ এলাকার মানুষ সংঘবদ্ধ হয়ে তাদেরকেও উত্তম মধ্যম দিয়েছে। আত্মরক্ষার অধিকার প্রত্যেকে আছে। এই শীতের রাত্রে 12:30টার সময় আমাদের হরিজন পাড়াতে যাবেন কেন? 4 জন মহিলা হসপিটালে এসেছেন, 3 জন প্রাথমিক ট্রিটমেন্ট করার পরে বাড়ি গেছেন, এখনও একজন অ্যাডমিশন আছে। আমরা তাদের চিকিৎসা দেখাশোনার কাজ সব করছি, দেখছে। আমি টেলিফোনে যোগাযোগ রেখেছি। এদের জন্য যা যা করার চিকিৎসা বা অন্যান্য সে সমস্ত ব্যবস্থা নন্দীগ্রাম বিধায়ক কার্যালয় থেকে আমরা করছি। নির্বাচন শেষে নন্দীগ্রামে উঠল সবুজ আবির। সমবায় ভোটে 45টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টিতে জয়লাভ করে তৃণমূল সমর্থিত প্রার্থীরা। এদিন 40টি আসনে নির্বাচন হয়। এই সমবায়ের মোট ভোটার 1040 জন। নির্বাচনে 40টি আসনের মধ্যে তৃণমূল পায় 22টি এবং বিজেপি পায় 18টি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 5টি আসন নিয়ে তৃণমূল মোট 27টি আসনে সমবায় আবার দখল করে নেয়। আগেও এই সমবায় তৃণমূলেরই দখলে ছিল। ফলাফল প্রকাশ হতেই সবুজ আবির উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন তৃণমূলের নেতৃত্ব থেকে কর্মী সমর্থক। ব্যানার্জির দল করি তৃণমূল কংগ্রেস। আমরা মা মাটি মানুষের সরকারে আছি। এখানের মানুষ মোট বুঝিয়ে দিয়েছে, নন্দীগ্রামের মানুষ টাকায় বিক্রি হয় না। অনেক টাকা পয়সা উড়িয়েছে ওরা, অনেক বাইরে থেকে নেতা মন্ত্রী অনেক নিয়ে এসছে, কিন্তু ওদের কোনো সেতে কাজ হয় না। ওদের ফলস্বরূপ অনেক খারাপ হয়েছে। আমরা আমাদের মা মাটির সরকারকে জিতিয়েছি এবং আমরা মনে করি মানুষ, নন্দীগ্রামের মানুষ নোংরা কথা বিশ্বাস করে না, ভাঁওতাবাজি কথা বিশ্বাস করে না, টাকায় বিক্রি হয় না। মা মাটি মানুষই থাকবে, মমতা ব্যানার্জির পাশেই থাকবে। চাই যাকেই দাঁড় করানো হোক না কেন, আমাদের যদি একটা ছোটোখাটো কাউকে দাঁড় করে দিই, ওখানেই জয় হবে। কটাক্ষ করতে ছাড়েনি তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। কারণে আমরা যে রেজাল্টটা করেছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমরা বলি বেটার রেজাল্ট করেছি। আর এরা তৃণমূল কংগ্রেসে উৎসাহ করার কি আছে? টোটাল 39টা সমবায় সমিতি, তার মধ্যে 3টি বাদ দিয়ে 36টা সমবায় সমিতি ভোট হয়েছে। 29টা ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে। ওদের ধুয়ে মুছে নন্দীগ্রাম থেকে, বিধানসভা থেকে সাফ করে দিয়েছে সমবায় সমিতি। ওরা কি চিৎকার! বিশ্বত বিধানসভা নির্বাচন আছে, নাকি ঝামা ঘষে দেবো বলে দিলাম তো। গোয়ারা হারাবো তৃণমূল কংগ্রেসকে। রমেন মাইতির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।